নরেন্দ্র মোদী আজকের ভারতের রাজনীতির সবথেকে আলোচিত নাম। 2014 সাল থেকে তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন। হিন্দুত্ব অথবা হিন্দু জাতীয়তাবাদকে রাজনৈতিক নেতৃত্বের ইমেজ তাকে জনপ্রিয় করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে রয়েছে সাম্প্রদায়িক রাজনীতি, মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার অভিযোগ। মোদী প্রথমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS এর সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন। পরে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগ দিয়ে তিনি দ্রুত প্রভাবশালী নেতা হয়ে ওঠেন। গুজরাটে মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন এবং সেখান থেকেই ভারতের সর্বোচ্চ ক্ষমতায় আহরণ করেন। 2002 সালের গুজরাট দাঙ্গা মোদীর রাজনৈতিক জীবনের সবথেকে বড় কলঙ্ক। একটি ট্রেনে আগুনে 59 জন হিন্দু নিহত হওয়ার পর প্রতিশোধকমূলক হামলায় প্রায় 1000 মানুষ মারা যায়, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম। মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মিডিয়া অভিযোগ করে যে মোদীর প্রশাসন সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছিল এবং অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে অবহেলা করছিল। গুজরাট ঘটনার পর থেকে মোদীর বিরুদ্ধে মুসলিম বিরোধী ইমেজ তৈরি হয়। পরবর্তীতে তার সরকার নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ CAA এবং জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ NRC চালু করার উদ্যোগ নেয়, যা মুসলিমদের মধ্যে গভীর ভয়ের সৃষ্টি করে। বিশ্লেষকরা বলেন, মোদী হিন্দুত্ব অথবা হিন্দু জাতীয়তাবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভোট ব্যাংকে দৃঢ় করেছেন। 2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর এবং 2019 সালে পুনরায় বিপুল হিন্দু সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মোদী রাষ্ট্রীয় কাঠামোকে নিজের নিয়ন্ত্রণে আনতে শুরু করেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সীমিতকরণ, বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্থা ব্যবহার এবং বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেক বিশ্লেষকরা মনে করেন, মোদীর নেতৃত্বে ভারত ধীরে ধীরে নির্বাচনী স্বৈরতন্ত্রে রূপ নিচ্ছে। আন্তর্জাতিকভাবে মোদীর বিরুদ্ধে সমালোচনা হচ্ছে গণতন্ত্র দুর্বল করা, মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং সংখ্যালঘুদের উপর বৈষম্যমূলক নীতি গ্রহণের কারণে। পশ্চিমা গণমাধ্যম থেকে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো বরাবর সতর্ক করেছে যে ভারত আর গণতান্ত্রিক আদর্শ রাষ্ট্র হিসেবে থাকছে না, বরং মোদীর হাতে কেন্দ্রীভূত একটি রাষ্ট্রে পরিণত হচ্ছে। মোদীকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা কয়েকটি কারণে তৈরি হতে পারে। ভারতের অর্থনীতি যদি গুরুতর মন্দায় পড়ে তবে জনগণের আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে কংগ্রেস সহ আঞ্চলিক দলগুলো শক্তিশালী বিরোধী জোট গঠন করতে পারলে তার বিরুদ্ধে বড় প্রতিদ্বন্দ্বিতা দাঁড়াতে পারে। এছাড়া মানবাধিকার লঙ্ঘন এবং সাম্প্রদায়িক রাজনীতির কারণে আন্তর্জাতিক সম্প্রদায় যদি ভারতের উপর কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করে তবে মোদীর অবস্থান দুর্বল হতে বাধ্য। সংখ্যালঘু দমন, বেকারত্ব, মূল্যস্ফীতি এবং গণতন্ত্র সংকোচনের কারণে জনগণের ক্ষোভ যদি আন্দোলনের রূপ নেয় তবে তা তার ক্ষমতার ভিত্তিকে নড়বড়ে করে দিতে পারে। তদুপরি বিজেপির ভেতরে নেতৃত্ব সংকট অথবা ভাঙন দেখা দিলে সেটিও মোদীর পতনকে ত্বরান্বিত করতে পারে। নরেন্দ্র মোদীর উত্থান যেমন তার ব্যক্তিগত রাজনৈতিক দক্ষতার ফল, তেমনি সংখ্যাগরিষ্ঠের আবেগ এবং হিন্দু জাতীয়তাবাদকে কাজে লাগানোর কৌশলের ফল। তবে তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতা, মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র দুর্বল করার অভিযোগ তাকে বিতর্কিত নেতায় পরিণত করেছে। ভবিষ্যতে তিনি ক্ষমতায় থাকবেন কিনা তা নির্ভর করবে ভারতের জনগণের প্রতিক্রিয়া, বিরোধী শক্তির শক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থানের উপর।